কাপড় কিনে আনে, 100 পিস জাকাতের কাপড় কিনে আইনা সাংবাদিক খবর দিয়েছে, 2-4 জন ক্যামেরাম্যান আছে। এরপরে লোকটা পাবলিককে বলে সিরিয়াল দিয়ে দাঁড়ান, একটার পর একটা শাড়ি দিতেছে, কাপড় দিতেছে, আর ক্যামেরার মধ্যে উঠতেছে। পরের দিন বিশাল করে পত্রিকা আসবে, অমুক দানশীল 500 শাড়ি বিতরণ করেছে। অমিয়া, তোমার জাকাত দেওয়ার নিয়তের মধ্যে ভেজাল আছে। কি কথা কয় না? নামাজের নিয়তের মধ্যে ভেজাল আছে, আছে না নাই? কিছু নামাজি আছে আল্লাহকে দেখানোর জন্য নামাজ আদায় করে, কিছু নামাজি আছে রাত ছাড়া রবের সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। আবার কিছু ভাবলে কেমন আছে, নামাজ না পড়লে মানুষ কি বলবে, এই জন্য নামাজ আদায় করে। এই জন্য নবীজি এই সবার ব্যাপারে একটা ছোট্ট কথা বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ছোট্ট কথা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এরপরে যেটা বলেছেন এটা হাদিসের ব্যাখ্যা, ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাদ দুনিয়া। এমন করে করে নবী শেষ পর্যন্ত যেটা বলেছেন, প্রথম কথাটুকুর ব্যাখ্যা নবীজি ছোট্ট কথা বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ওইটা আমল করো তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, বড় বড় কথা বলো, অনেক বিশাল আয়োজন করো, বিশাল মাহফিল করো, নিয়ত কি? নিয়তের উপরে নির্ভর করে তোমার ফলাফলের উপরে। তোমার নিয়ত যেমন ফলাফল তেমন পাইবা। বিশাল যাকাত দেনেওয়ালা হইলাম, কিয়ামতের ময়দানে রবের সামনে যখন দাঁড়াইবা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বেটা দানশীল ছিলা, কি দান করেছো বলো, কেন দান করেছো বলো। লোকটা বলবে, আল্লাহ আমি তোমার রেজামন্দি অর্জন করার জন্য দান করেছি। আল্লাহ বলবেন, না না, তুই মিথ্যাবাদী বেটা, তুই আমাকে খুশি করার জন্য দান করস নাই, তোকে মানুষ দানশীল বলবে। তবে মানুষ তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় দানশীল বলেছে। দেখেন না পোস্টার করলে লেখে বিশিষ্ট দানবীর, আমার কথা কয় না তো, বিশিষ্ট দান, কথা কয় না, বিশিষ্ট। তোমার নাম তো দুনিয়ায় লেখা হয়ে গেছে, যাও যাও, এটা দুনিয়ায় রয়ে গেল। আমি আল্লাহর কাছে বিনিময়ে কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো, নবীজি ছোট্ট একটা কথা বলেছেন, কিন্তু একটা ছোট্ট হাদিসের কথার মধ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য বিশাল শিক্ষা রয়েছে। নামাজ আদায় করলেই যে জান্নাত পাইবা এমন না, হজ করলেই যে জান্নাত পাইবা এমন না, রোজা রাখলেই যে জান্নাত পাইবা এমন না, যাকাত দিলেই যে জান্নাত পাইবা এমন না। নিয়তের উপরে নির্ভর করবে, তোমার নিয়ত কেমন। কি কথা কন না কেন, জোরে বলেন না কেন? আমাদের দেশে এমন হাজারো মানুষ আছে, বাবার দরবারে দৌড়ায়, মাজারে দৌড়ায়। আপনাদের এলাকায় নাই, আমগর বরিশালে আছে। হ্যাঁ, আছে আছে আছে। পীরের দরবারে দৌড়ায়, মাজারে মাজারে গিয়া দৌড়ায়, আর বলে, বাবা দেরে দে, একটা সন্তান দে। বাবার ক্ষমতা আসেনি সন্তান দেওয়ার? জোরে কয় না কেন? আছে না নাই? জোরে বলেন। নিজের বাপের খবর লয় না, নিজের মায়ের খবর নেয় না, সে বাবার দরবারে দৌড়ায়। আবার গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, ভেড়াও নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। ঠিকের পাওয়ারে ভালো মনে হইতেছে। হ্যাঁ, আপনারা ঠিক বলেন আর না বলেন, আমাগর চোখেও তো কিছু বাজে। কি কথা হয় না? আপনাদের এই রোডে, ওই যে ভৈরবের রোডে চললেই দেখা যায় মাঝে মাঝে ব্রিজ পার হইলে বিশাল ক্যাম্প করে রাখছে, এখানে গরু কালেকশন করা হয়। আপনারা দেখেন, দেখেন নাই মনে হয়? হ্যাঁ, তাই বাবা আলহামদুলিল্লাহ, এখন টাকার পেছনে দৌড়ানো লাগে না, গোটা দুনিয়াটাই তার পেছনে দৌড়ায়। তবে আল্লাহর বান্দা এখন নতুন মাদ্রাসা করার ফিকির করেছে, অনেক আগ থেকেই মাদ্রাসা চলতেছে। প্রায় 20 কোটি টাকার এক প্রজেক্ট, 45% জমি ঢাকার মধ্যে নেয়ার ফিকির করেছেন। এত বিশাল বড় সাহস! আল্লাহ মানুষ যেমন বড় বানাইছেন, দিলটাও বড় বানাইছেন, সাহসও বড় দিছেন। আপনারা সবাই মিলে একটু দোয়া করেন, হযরতের এই মাদ্রাসাটা যেন আল্লাহ তাআলা জমির স্থায়ী ব্যবস্থা করে দেন, এবং যেই পরিমাণ টাকা পয়সা লাগবে আল্লাহ যেন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। আর হুজুর যেহেতু এত অসুস্থতা নিয়ে আমাদের মাঝে আসছে, আমরা খুশি না বেজার? হোসেন কই? আসো, সামনে আসো। ওর জন্যই আজকে এখানে আসা। আল্লাহ ওরে কবুল করুক, আমিন কর।
হ্যাঁ, তবে বাচ্চা মানুষ, ছোট মানুষ, বয়স কম, আবেগ খুব বেশি, ওই পরিমাণ বিবেক বুদ্ধি কম। আপনারা এলাকার মুরব্বী যারা আছেন ওরে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। সর্বশেষ কথা, কুয়াকাটা হুজুর যেহেতু অসুস্থ, আজকে যদি একটু কম কথাও বলেন আপনারা রাগটা করবেন না তো ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধরে বসবেন আর হুজুরের কথা শুনে একসাথে আখেরি মোনাজাত দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। কথায় ভুল ত্রুটি হলো ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের প্রধান মেহমান উপস্থিত হয়েছেন, আমরা সবাই খুশি না বেজার? সবাই নারা লাগে নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান মেহমানের আগমন, সিদ্দিকী সাহেবের আগমন, দিনাজপুরবাসীর পক্ষ থেকে, দিনাজপুরবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। আজকের আমাদের দিনাজপুরের সকল মুসলমান ভাইরা, আমরা এলাকাবাসী সকলে আমরা ধন্য হয়েছি। আমাদের মাঝে আমাদের প্রখ্যাত ওয়াইস বিশ্বনন্দিত মুফাসসির কুরআন হযরতুল আল্লাম খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক দামাত বরকাতুহুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত অনেক অসুস্থ শুনেছেন, তারপরেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতকে অতি তাড়াতাড়ি সুস্থতার নিয়ামত দান করেন, সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা সকলেই জানি এই হযরতকে দাওয়াত দেওয়া বড় কঠিন। থানার উলামায়ে কেরাম গেলেও দাওয়াত দেওয়া যায় না। আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুফতি রিসার আহমদ কাসিমি সাহেব, মনার হোসেন আহমদের মাধ্যমে এই নিসবতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বুজুর্গ উলামায়ে কেরাম আমাদের মাঝে আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা দিনাজপুরবাসী, গাজীপুরবাসী ধন্য হয়ে গিয়েছি। প্রিয় হাজিরিন, এই জন্য হযরত যেহেতু অসুস্থ, হযরতের মর্জি মোয়াফেক আজকে বয়ান করবেন। আমরা ধন্য হয়েছি হযরত যে আমাদের এই এলাকায় পদচারণা করছেন, হযরত আমাদের মাঝে আসছেন, এটাই দিনাজপুরবাসী মাকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য হযরতের মর্জি অনুযায়ী কথা বলবেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন খতিবুল উম্মাহ বিশ্বনন্দিত ওয়াইস হযরতুল আল্লাম মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া। এই পর্যায়ে তাকরীর পেশ করবেন বিশ্বনন্দিত ওয়াইস হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া। হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় দরখাস্ত পেশ করছি।